চেয়ারম্যান বাড়ির রাজকন্যাকে তো নিজের বাড়ির বউ বানিয়ে ফেলেছে। আমার মায়ের কথা কিছু মনে করবেন, আমার মায় আমার পোলাপুরি কই বন্দি করে রাখছিস? দে আমার পোলাপুরি দে। এতদিন কইছ আমার পুতুল সোনা বউ আবার কেডা? তোমার নানুর 3 পুরুষের ইতিহাস তুমি জানো? শাস্তি আমি বারবার দেই না, একবারই দেই। জানি, সেই শাস্তি খুবই ভয়ঙ্কর। আমার অতীতের কথা তুই মনে সব ভুলে গেছিস। আবার প্রথম থেকে? তোমাল, এই তোমাল, আরে কি হয়েছে তোর? তোমাল, কি ব্যাপার, তুমি সকাল সকাল এভাবে বাইরে এসে বসে আছো? কলেজে যাবা না? তুমি কি কান্না করতেছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। না, কিছু হয় নাই। সত্যি করে বলো, কিছুই হয় নাই? কইলাম তো কিছু হয় নাই। ঠিক আছে, হইছে হইছে। আবার সতীনের জামাই মরে গেছে। সতীনের জামাই বলে তো তোমারও কান্না করার কথা। তোমারই তো সতীন, তোমাদের জামাই তো একই। বুড়ির জামাই তো অনেক আগেই দুনিয়া থেকে নাই হয়ে গেছে। বুড়ির আরেকজনের সুখ সহ্য হইব কেমনি? এই, আমি কিন্তু তোর ভাতার জেলে দেই নাই। সে কি, সাইম ভাই জেলে নাকি? গত রাইতে থানায় লয়ে গেছে। নেশা পানি করছে নাকি আকামের লেগে লইছে কে জানে। মিছা কথা, খাজারে মারছে, এর লেগা বুড়ি আব্বারে দিয়ে হুকুম করায়া সাইম বাইরে জেলে পাঠাইছে। বুড়ির হুকুম ছাড়া তো আব্বা হাগা মতো ঠিক মতো করে না। বেয়াদবের মতন কথাবার্তা বলবি না, এটা কোন ধরনের অসভ্যতা? আর ওই বাচ্চার নাম তুই মুখে আনোস কেন? খালি কি মুখে আনতাছে, কাইন্দা কাইটটা চোখ ফুলায়া বুক ভাসায় দিছে ভাতারের নেশা। নাদিয়া, নাদিয়া, তোমার এই অসভ্য মায়ের ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে আটকায় রাখো। মামা তুমি থামো, তুমি বরং সাইম ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করো। সাইম ভাই কোনো ক্রিমিনাল না, আর তাছাড়া ওনার বাবা একটা দোকানদার, ওনার পক্ষে তো ছেলেকে ছাড়ানো সম্ভব না। তোমরা সবাই ঘরে যাও, আমার লগে আমার একান্তে কথা আছে। মা, যে বিষয়টা শুনলাম এই বিষয় নিয়ে কি করো? কি হয়েছে রে আমার পোলার? অজ্ঞান হয়ে গেছিল, তাড়াতাড়ি মাদুরটা বিছাই। একটু পানি আনে। তোমাল, তোমাল, তোমাল,
কি হয়েছিল তোর বাজান? কি হয়েছে তোমার? আমি স্কুলে যেতেছিলাম তখন আমার মাথা ঘুরে আমি পড়ে যাই, এরপর আর কিছু মনে নাই। আপনি তো অলরেডি ডাক্তার দেখান নাই খালা? কেমনে দেখাবো বাজান? তোমার তো টাকা পাঠায় নাই, পাঠাইলে তো তোর কাছেই পাঠাইতো। এটা আপনি কি কইলেন খালা? টাকা পয়সা লাগে তোমার চিকিৎসা হইব না? আপনি আমার একবার কইতেন, আজ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতো। কি কমু, আমার কপাল, তোমার ছাড়া তো একটা পয়সা আউনের কোনো রাস্তা নাই আমার। আমার বলাটা বিনা চিকিৎসা। খালা, আপনি তো আমার একটু কিছু খাওয়াইয়া একটু ঘুম পাড়ায় আমাকে বাড়িতে আয়। আমি তো ক্ষেতের কাম ফেলাই আছি, ক্ষেতের কামটা শেষ করে আমি বাড়িতে যাইতেছি। টাকা পয়সার ব্যবস্থা আমি করবো, ওর চিকিৎসা হইব, তোমার চিকিৎসা হইব, আপনি কাইন্দেন না। চেয়ারম্যান সাহেব, আমি খুব নিরীহ মানুষ। মা হারা পোলাটারে অনেক কষ্ট করে আমি মানুষ করছি। তোর পোলা তো মানুষ হয় নাই, হইছে একটা অমানুষ। আমার পোলা তো জীবনে কারো কোনো ক্ষতি করে নাই, জীবনে কোনো অসৎ কামও করে নাই। আমার পোলার কোনো খারাপ বন্ধু বান্ধব নাই, আর জোয়া পানি নেশা এসব কামও করে না। তাহলে আমার বংশের মাইয়ার পিছনে তুই তোর পোলারে লাগাই দিস না? তোর পোলার কোনো দোষ নাই, লোকটা তাহলে তুই করছ। আল্লাহর কসম করে কইতাছি, এসব কথা আমি স্বপ্নেও ভাবি নাই। কিন্তু তোর পোলা তো বাস্তবে এই অপরাধ কইরা ফেলাইছে, এই বাড়ির মাইয়ার দিকে চোখ দিছে, তার উপরে আবার মাস্তানি কইরা খাজারে কয়েক দফা মারছে। তোর তো কপাল ভালারে নাজু, এর পরেও তোর পোলার লাশ যে গাঙ্গে ভাসে নাই। আমি আপনাদের কাছে হাত জোর করে কইতাছি, দরকার হলে পায়ে ধরমু, আমার পোলারে থানা থেকে জেলে নিয়েন না। আমার একমাত্র পোলা, আমার পোলার গায়ে আসামির ডাক লাগাইন না। ওরা আমি অনেকবার বুঝাইছি, কিন্তু আমার কোনো কথাই তো শুনে না। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার পোলার জীবন নষ্ট করেন না। আমি তোরে আরেকটা সুযোগ দিতে পারি, আমি যা কমু সেটা শুনতে হইবে। তোর পোলা হলেও যেন আমার বাড়ির মাইয়ারে নিয়ে স্বপ্ন না দেয়। এরপর যদি ওই রকম কিছু দেখি, সোজা জবাই করে দিব কোনো কথা ছাড়াই। আর তোর পোলারে আমার কাছে পাঠাই দিবি, আর লগে আমার কাম আছে। কি কাম মহারানী? আমি কইলাম তোরে জিগাইতাছি না, তোরে হুকুম দিতাছি। আম্মার কথায় জবাব দেস কেন? শুধু মাথা নাড়ায় যা। একটা কথা মনে রাখবি, থানায় ঢুকানো আর বাইর করা কোনো ব্যাপার না। থানায় গেলে তো তোর পোলা ফিরে আইব, যদি গোরস্থানে দিয়া দেই তাহলে কিন্তু চোখের দেখাটাও দেখতে পারবি না। যা বাড়ি যা, তোর পোলা সময় মতো বাড়িতে চলে আইব। আম্মায় কুচে দেখাই তোর পোলা এখন চলে গেল না। আম্মার কথাই এই ইউনিয়নের শেষ কথা। আম্মার কথার এক চুলও যেন এদিক সেদিক না হয়। আপনাকে মেহরবানি, আমি যাই। আসসালামু আলাইকুম। মিজান, জি আম্মা। ভালো করে খবর নিছিস তো? গেলে পামু তো? খবর পাক্কা, গেলেই জায়গা মতো পাওয়া যাবেন। চারে দরকার হয় খায়া দমি। ডিম পাড়া মুরগি জবাই দেওয়ানের কি দরকার? আমার থেকে বেশি বুঝিস না। যে আপা, তো একটা কথা, জামান ভাইয়ের বাচ্চা যে ক্লায়েন্ট নিতে চাইছে, হ্যাঁ বাচ্চার মার একবার দেখবার চাই। বাচ্চার মারে দেখালে কি পেটের বাচ্চা দেখা যাবে? বোঝেন না কেন? পাতলা ইমোশন, এতগুলো টাকা খরচ করব, টাকার একটা চুলকানি আছে না? এতই যখন চুলকানি,
তাহলে তো আমারে দূর থেকে দেখা দে। আর যদি বেশি চুলকানি থাকে তাহলে বাচ্চা দুমু না। তোমার যদি একবার টের পায় তার বাচ্চার বেচা কিনা হইতাছে, তাইলে কিন্তু বুঝছি আপা, কিচ্ছু টের পাইবে না। জামানো যেমন ক্লায়েন্টের খবর কোনোদিন না পায়, এটা আসল দাম জানি না। তার উপরে বাচ্চার মায়ে যদি পড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হবে। আপনি কোনো চিন্তা করেন না, কেউ কিছু টের পাইব না, আপনি নিশ্চিন্তে থাকেন। কি ব্যাপার আপনি আপনি করে আমার দিকে চাই আছেন? কারণ আপনি ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন। অপরাধ করলে পুলিশে দেন, আপনাকেই তো ক্ষমতা। শুনলাম নজু কাকার পোলা সাইমরে নাকি বিনা অপরাধে পুলিশে দিচ্ছেন। বিনা অপরাধে তো দেইনি, সে চেয়ারম্যানের একমাত্র মেয়েকে ভালোবাসার মতো ভয়ঙ্কর অপরাধ করেছে, তাই দিয়েছি। তা আমি তো তাদের বাড়ির কাউরে ভালোবাসি নাই। কেন বাসেননি? এটাই তো আপনার অপরাধ। তাই অপরাধের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কি গলায় দড়ি দিব নাকি বিষ খাই করব? আপাতত আমার গলায় ঝুলে পড়লেই হবে, বাকিটা আমি চিন্তা করে দেখব যে আপনাকে কি খাওয়ানো যায়। কি গো বুড়া মিয়া, এমনি দোকান বন্ধ করে রাখলে ব্যবসা হইব? ছাড়ছে তাহলে তোরে? ও আমি না পুলিশের তো শুনছি তুমি নাকি বলে আমার লেয়া কামতাছো। ওই তোমার দেখা তো মনে হইতাছে না তুমি কামতাছো। তুই আমার কত জ্বালাবি বাবা, আমার কান দেখতে শয়তান দিয়ে তোর মা বাচ্চা গেছে। এক রাতে তোর চেহারাটা কি হয়েছে হইবই তো, তোর তা কেউ খেতে দে নাই, দিব কেডা? আমি তো তোর জন্য কিছু করতে পারি না বাবা। চল বাবা বাড়িতে চল। যাব্বা তুমি এরকম পোলা পাইন মানুষের মতো কান্দাছো কে? হ্যাঁ বেড়া মানুষ এক রাত থানায় কাটাইছে তো কি হয়েছে? আর যেন কোনোদিন থানায় যাওয়া না লাগে, আর থানায় যাওয়া লাগে এমন কোনো কাম করবি না। চল বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে, কিন্তু পুলিশে তো কইছে যে তুমি এবার বিয়া না করলে ঠিকই আমার আবার থানায় বেরোলে, কি বুঝলা? চুপ কর, আবার ফাইজলামি কথা কইতাছস। চল বাড়িতে চল, ভাত খাবি। সাব্বা এই বাইর গিয়া তো তোমার হাতের পোড়া বেগুন ভাজা দিয়ে ভাত খাইতে, তার থেকে ভালো আমি তোমারে কইতাছিলাম একটা বিয়া করো, আমার লেগে একটা আম্মা লয়। আর যদি এটা না হয় আমার এই একটা বিয়া দিয়া দাও, আমি তোমার লেগে একটা আম্মা লয় ভালো ভালো খাইতেও পারো। আবার ফাইজলামি কথা কইতাছস, তাড়াতাড়ি বাড়ি চল, ভাত খাবি। চল। আমার কথা তুমি কোনোদিন বুঝবা না। মানুষ যে কত মিথ্যা কথা বলে। কেডা আবার তোমার লগে মিথ্যা কথা কইল? কে আবার? তুমি। এই যে তুমি বলো প্রেম নাই, কিছু নাই, তারপরে তো সেই কান্নাকাটি করে সবার সাথে যুদ্ধ করে হিরোকে ঠিকই থানা থেকে ছাড়িয়ে আনলে। তোমার নানু আমার চোখের পানিতে নরম হওয়ার মানুষ না। সায়েম বাইরে সে ছাড়াইছে, নিশ্চয়ই তার কোনো বড় স্বার্থ হাসিল করবে। কিসের স্বার্থ? তা তো আমি কমু না। আবার আমি তো হাসা মিশা কথা কই, আর তোমার তো টাটকা মিশা কথা আইতাছে। মিথ্যা কথা? আমার আবার কিসের মিথ্যা কথা? এই যে ডুইবা ডুইবা পানি খাও, সিপাই সাপাই যায়া ফুসুর ফুসুর করো। আমি এগুলো কার সাথে করি? তোমার আলা বুলা মানুষটার সাথে। ওই যে তোমার আলা ভোলা মানুষটার সাথে।
এই যে পিয়াস ভাই, এমন শরমে মুরগির লাহান মাথা তলে দিয়া কই যান? কই আর যামু, মারে খুঁজে আনতে যাইতাছি। মারে এমন কইরা আর কতদিন খুঁজবেন? এবার বিয়া কইরা ফালান, দেখবেন আপনার বউ আপনার মারে পাহারা দিতেছে, আবার আপনার মায়ের সেবা যত্নও করতেছে। পাগলি মায়ের পাগলি পোলারে বিয়া করবো কেডা? আমার কাছে ভালো পাত্রী আছে, তবে আপনি আবার ভাইবেন না আমি জিনু কাফার নানির কথা কইতাছি। পাত্রী আসমানে চান্দের লাহান চকচকা সুন্দরী। আমি গেলাম পুতুল, আমাকে বাড়ি আইসো। বাড়িতে যাওয়ার দাওয়ারটা কি আমারে দিলেন? আরেকজন তো দাওয়া ছাড়াই বাড়িতে চইলা যায়। এই তোর ফাজলামি বন্ধ কর। আমি গেলাম। মাথা উঁচু কইরা যান পিয়াস ভাই, নয়তো উষ্টা খায়া প্রেমে পইরা যাইবেন। জঙ্গলের মধ্যে কইলা যাস? ওই জঙ্গলের মধ্যে তোমার পুতুল রে এক শয়তান আটকায় রাখছে। আমার পুতুল সোনারে চেয়ারম্যান শয়তান আটকায় রাখছে? আমি তো চেয়ারম্যানের লগে থাই, চেয়ারম্যানের বাড়িতে যাই আহি, আমি তো সব আসল খবর জানি। ও তুই তো শয়তানের চেলা। চেয়ারম্যান আপনার মায়ারে আর এক শয়তানের কাছে দিয়া রাখছে। ওই শয়তান আপনার মায়ারে একটা জঙ্গলের মধ্যে আটকায় রাখছে। আমার ওখানে লয়ে চল, আমার পুতুল সোনারে আমি পকের মধ্যে করে লয়ে চললাম। হ্যাঁ, আমরা এখন গিয়া ওই দিকে লুকায় থাকবো। রাতের আন্ধার হইব, ওই শয়তান বাইরে আইব। বাইরে আইলে আমরা ওরে ধইরা পুতুল রে বাড়িতে নিয়ে যাব। চল 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 চল, আমার পুতুল সোনা, আমার পুতুল সোনা, আমার পুতুল সোনা। মা, ও মা, এই তোমার মারে দেখছো? না তো ভাই, আমি পাখির গ্রামে এলাম। ও খালারে খুঁজে পাইতেছেন না? না রে, এত রাত হয়ে গেল এখনো বাড়িতে আয় নাই, খুব দুশ্চিন্তা হইতাছে। বাড়িতে বাইন্দা রাখতে না, পাগল মানুষ তো হারাই দেবো। এই তুই কি কস? এটা কি গরু ছাগল? হ্যাঁ আমার মা, হ্যাঁ রে আমি কেমনে বাইন্দা রাখি? ভাই রাগ করলেন নাকি? আমি তো সরল মনে করেছিলাম। তুই যা তো, যা আমার সামনে থেকে যা। মা, ও মা, নানুমণি, তোমার 3 পুরুষের মধ্যে এক পুরুষ তো নির্বংশই হয়ে গেল, বাকি রইলে তুমি। তাও যে পড়লে নানা ভাইয়ের মতো এমন অমানুষের হাতে। একদিকে তোমার নির্বংশ হওয়ার যন্ত্রণা, অন্যদিকে নানা ভাইয়ের এমন পাশবিক নির্যাতন। তুমি এত কিছু কিভাবে সহ্য করলে নানুমণি? আমি তো নির্বংশ হয়েই গেলাম, তারপর শুরু হইল আমার উপরে নির্যাতন। মানুষটার খালি রক্তের নেশা ছিল, মায়া গো করে আসলো তার নষ্ট চোখ। এক রাইতে মায়াটা বড় হইতেছে। আপনি এখনো খারাপ মায়া লোক লাইট কাটাইতে যাইবেন? তোর মাইয়া বড় হইতেছে আর তুই হইতেছিস বুড়ি। আরে তোর মাইয়া যাইব শ্বশুর বাড়ি আর তুই যাবি কবরে। ওই তোগুলো লেগে কি আমি আমার শরীরের গরম পানিতে ধুয়ে ফেলাবো? আপনার এমন নোংরা চরিত্র জানলে আপনার মায়ের বিয়ে করবো কেটা? আমার চরিত্র নিয়ে কথা কইব এমন মায়ের পুতে গ্রামে কারা আছে? তবুও আপনি নোংরামি ছাড়বেন না। এমন কোনো খারাপ কাম নাই যে আপনি করেন নাই। রক্তের নেশা তো আপনারে আগেই অমানুষ বানায় ফেলাইছে। এই মায়া মানুষের নেশা কিন্তু আপনারে ধ্বংস করে ফেলাইব। আপনার নিজের সন্তান আপনার মুখে থুতু দিব। তোর মুখ দিয়ে যদি আর একটা কথা বাহির হয় তাইলে তোর বংশের লোকের মতো তোরে আমি কবরে পাঠাই দেব। আমার সন্তানের কাছে আমি সারা জীবন ফেরেশতার লাহান থাকতে চাই। তোর কারণে যদি আমি আমার সন্তানের চোখে খারাপ হই তাইলে তোর এই চোখ
আমি একবারে ঘুড়িটা উঠে এখন কথাটা মনে রাখ। এখনই আমার মরলে চলবো না, তোর মরণ ভূয়া তোর চোখের সামনে আমারে থাকতে দিব। এই গ্রামে কুত্তা বিলের চেয়ে তুই রাস্তা ভালো ছিল। গাপলা আছে রে খাজা, গাপলা আছে। তোরে আমি খাজা ওর গায়ে হাত তুলবি না, ওর গায়ে হাত তুলে তোর হাত আমি একটা ভালো। একটা মহিলা 3 পুরুষ ধরে খেলতে আছে, এর শেষ কোন জায়গায়?